গঙ্গাসাগরে উন্নয়নের জোয়ার রুখতে কুৎসার রাজনীতি, মন্ত্রীর আত্মীয়র বিরুদ্ধে গভীর চক্রান্তের অভিযোগে ফুঁসছে সাগর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ চব্বিশ পরগনার শান্ত রাজনীতিতে বিষ ছড়ানোর অপচেষ্টা শুরু হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পরিবারের সদস্যদের টার্গেট করে কুরুচিকর পোস্টার ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত গঙ্গাসাগর। খোদ সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধানের ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করতে নথিপত্র বিকৃত করে চক্রান্তের অভিযোগ উঠেছে বিরোধী শিবিরের বিরুদ্ধে। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের লড়াইয়ে হার নিশ্চিত জেনেই এখন ব্যক্তিগত আক্রমণ ও কুৎসার আশ্রয় নিচ্ছে বিরোধীরা। বুধবার সকালে গঙ্গাসাগর উপকূল থানার চেমাগুড়ি ও গায়নবাজার, মনসা বাজার এবং কালীবাজার এলাকায় কিছু পোস্টার দেখা যায়। সেখানে স্বপন প্রধানের বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তুলে কিছু নথির প্রতিলিপি সেটে দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল শিবিরের স্পষ্ট দাবি, এগুলো কোনো সরকারি দুর্নীতি প্রমাণ নয়, বরং স্বপন বাবুর পরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির দলিল, যা সম্পূর্ণ আইনসম্মতভাবে অর্জিত। এই জঘন্য চক্রান্তের মোকাবিলায় পাল্টা সুর চড়িয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, 2026-এর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে হীনমন্যতায় ভোগা একদল মানুষ এই ষড়যন্ত্র করছে। 2023 সালেও ঠিক ভোটের আগে একই কায়দায় আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমার মা এবং মাসির ব্যক্তিগত সম্পত্তির দলিল এভাবে জনসমক্ষে আনা কেবল বেআইনি নয়, বরং একটি পরিবারের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ। মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকায় কি আমার অপরাধ? যারা এই হীন চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমি কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেব। প্রথমেই বলি, এই পোস্টার আজকে নতুন নয়। ঠিক নির্বাচনের আগে আগে এরকম একটা হীন ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে হীনমন্যতায় ভোগা রুগীরা এই পোস্টারটা করে। 2023 সালেও করেছিল। যে পোস্টার আছে, পোস্টারে দেখবেন আমার পরিবারের মা মাসির ছবি দেওয়া দলিলের পোস্টার। এটা কি করে অবৈধ হয় আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 2026-এ রাজনৈতিককে সামনে রেখে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকার কারণে একটা চক্রান্তমূলক আমার মা মাসি দেওয়ার দলিলের ছবি অবৈধভাবে সংগ্রহ করে এই পোস্টারিং করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে। একটা মানুষের ব্যক্তিগত রুটি রুজির প্রশ্নে রোজগারের সম্পত্তি জনমানসে প্রকাশ এটা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে এটা আইনবিরুদ্ধ অপরাধ। যারা এই হীন ষড়যন্ত্র রাজনৈতিক উদ্দেশ্যে করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, অবিলম্বে শাস্তির ব্যবস্থার দাবিতে আমি আমার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। এই ঘৃণ্যতম জঘন্য অপরাধের বিরুদ্ধে আমি ধিক্কার জানাচ্ছি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা অর্ণব দাস তার অভিযোগ, শাসক দলের নেতারা নিজেদের আখের গোছাচ্ছেন এবং তিনি এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এর তদন্ত দাবি করেছেন। তবে রাজনৈতিক মহলের মতে বিজেপি নেতার এই দাবি আসলে পরাজয় নিশ্চিত জেনে কেন্দ্রীয় সংস্থাকে ঢাল করার পুরনো কৌশল। এখন সারা পশ্চিমবাংলাবাসী তৃণমূলের উন্নয়নের পাঁচালি শুনেছি, আর এখন সাগরদ্বীপের মানুষরা দেখছে শ্বশুর জামাইয়ের উন্নয়নের পাঁচালি। এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কি বলবেন? আমরা অনেকবারই বলেছি যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, উন্নয়নটা করেছে তার দলীয় নেতা নেত্রীদের বাড়ির উন্নয়ন হয়েছে। এ যা দেখছি, এ তো কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। কি ছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই? এখন এত টাকা সম্পত্তির মালিক হলো কি করে? ইমিডিয়েট সিবিআই এবং ইডির তদন্ত করা উচিত। আসল সত্য বেরিয়ে আসবে, কোথা থেকে টাকার এত উৎস। আর এটা সাগরদ্বীপের মানুষজনেরা দেখছি। সাগরদ্বীপের মানুষজনের কাছে বলতো না যে সাগরদ্বীপের রূপকার, আজকে কি বলবেন? নিজের জামাইয়ের সম্পত্তির পরিমাণ এত হলো কি করে, উৎস কোথা থেকে? সাগরদ্বীপের মানুষ সবই জানে, শুধু নির্বাচনটা আসতে দিন। নির্বাচনে দেখতে পাবেন এই তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত এবং শ্বশুর জামাইয়ের যে উন্নয়ন হয়েছে, তৃণমূল নেতাদের যে উন্নয়ন হয়েছে, এর বিরুদ্ধে মানুষ কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীদের বক্তব্য, বিরোধীদের কাছে মানুষের জন্য কোনো উন্নয়নের ক্ষতি আর নেই, তাই তারা ব্যক্তিগত চরিত্র হননের নোংরা রাজনীতিতে নেমেছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের চক্রান্তে সাগরের সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছেছে। স্বপন প্রধান ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, যাতে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে শ্রীঘরে পাঠানো হয়। উন্নয়নের জোয়ার যখন রুখা যায় না, তখনই বিরোধীরা কুৎসার আশ্রয় নিয়ে গঙ্গাসাগরে মানুষ এই পোস্টার ড্রামার যোগ্য জবাব 2026-এর ব্যালেটেই দেবেন বলে মনে করছেন ঘাসফুল শিবির।
আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।